আসলে যখন দিন ফুরায় তখন আমাদের সবার জীবনে রাত নেমে আসে, ঠিক কিনা? আমি এই গানটা অসংখ্যবার গেয়েছি, কিন্তু এভাবে চোখে পানি আসেনি যেভাবে আজকে আসছে। কারণ হলো, এই চোখের পানিরও একটা কারণ আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান, ছেলে সন্তান আবুল কাশেম যখন মারা গেল, বিশ্ব নবী চোখের পানি ধরে রাখতে পারেন, দাড়ি ভিজে ভিজে পড়ছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আপনিই তো বলেছেন কেউ মারা গেলে কান্না করতে হয় না, কিন্তু আপনি কেন কান্না করছেন? বিশ্বনবী বললেন, খাদিজা, আমি তো নিজের সান্ত্বনা দিই, কিন্তু চোখ তো বাদ মানে না। আজ আপনাদের এখানে যখন গাড়ি থেকে নামবো, ওই সময় আমার ছোট বোন ফোন দিয়েছে। আমার 7 বছর বয়সী একজন ভাগ্নি বিদ্যুৎ শকে আজকে মাগরিবের পরে মারা গিয়েছে। জান্নাতের পাখি উড়ে গেছে। 7 বছর বয়স, মাগরিবের পরে খেলা করছিল বাচ্চারা, পলাপলি খেলা। এটারে আপনাদের অঞ্চলে কি বলে জানি না। একজন কালার হয়ে যায়, বাকিরা পলায়, ও খুঁজে বেড়ায়, পলান পলান খেলা। তো এটা করতে যে জানালার যে গ্রিল ধরে দাঁড়িয়েছে, ওই জানালায় বিদ্যুতের তার বাঁধা ছিল একটা বাল্বের জন্য, সেটাই বিদ্যুৎ শক খেয়ে মারা গিয়েছে। কিন্তু আমি আছি জামালপুর, যাওয়ার সমস্যা, যাওয়া যাবে না। আবার কালকে মাহফিল সিলেট। এই মাহফিলগুলো আসলে অনেক সময় আমাদের বিড়ম্বনাই ফেলে। হঠাৎ করে কয়দিন আগে মা স্ট্রোক করলো, ফোন করে দিলাম, অ্যাম্বুলেন্স চলে গেল হাসপাতাল থেকে। মাকে, আমার গাড়ি আছে, আমি নিজেই ড্রাইভিং করি, কিন্তু মাকে যে গাড়িতে চড়ায় হাসপাতালে নিয়ে আসবো সেই সৌভাগ্যও হয় নাই মাহফিল করতে যেয়ে। তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে নিয়েছেন আল্লাহ যেন জান্নাত দেন, পড়েন আমিন। দুনিয়ার জীবনে এমনই, বয়স দেখে মৃত্যু আসবে না। আল্লাহর ডাক যখন চলে আসবে তখন সে চলে যেতে হবে। তো আমার ভাগ্নির মৃত্যুতে দোয়া চাচ্ছি আপনাদের কাছে। 7 বছর বয়স, ছোট্ট মানুষ, আল্লাহ যেন জান্নাতের পাখি করে নেন, বলেন আমিন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে, হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। জীবন নদের দুকুল জুড়ে আসলে অমানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। জীবন নদের দুকুল জুড়ে আসলে অমানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি। আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার আমার বলে যেদিন কাউকে পাব না, সেদিন আমার থেকো আল্লাহ জীবনে, হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন। 12 ঘন্টা বেলায় আমার
সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। মারহাবা বলা যাবে না? ওগো আমার ভাইয়েরা, এই পাখি উড়ার সময় কি দাড়ি পাকার দরকার আছে? চুল পাকলে কি এই সময় হবে? নাকি আপনার চোখের মনি ঘোলা হইলে হবে? আপনি বৃদ্ধ হইলে হবে? না, তা হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় দিয়েছেন, ওই সময়ে যখন শেষ হয়ে যাবে, আপনি শিশু হন, কিশোর হন, যুবক হন, বৃদ্ধ হন, সময় শেষ হওয়ার সাথে সাথে মালাকুল মাউত নিয়ে চলে যাবে। এটার জন্যে দাড়ি পাকার, চুল পাকার প্রয়োজন নাই, এটার জন্যে দাঁত পড়ে যাওয়ার প্রয়োজন নাই, এটার জন্যে বুড়া হওয়ার কোনো প্রয়োজন। আজকেও দেখলাম পত্রিকায় বোনের শাশুড়ি বা শ্বশুর মারা গিয়েছে, দেখার জন্য ঢাকা থেকে 3 ভাই বাইক যোগে রওনা হয়েছে। ভাঙাতে পৌঁছানোর পরে ফরিদপুরের ভাঙায় বাস চাপা দিয়েছে 3 ভাই একই সাথে, পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। ওগো আমার ভাইরা, 3 জন ভাইয়ের পাশাপাশি কবর। মৃত্যু দেখার জন্য যাচ্ছিল, নিজেদের জীবনেই মৃত্যুটা এসে গেল। এই সময় আমাদের আরো 5 বছর পরে আসবে।
আরো 5 মাস পরে, আরো 5 দিন পরে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা বলো দেখি তোমরা মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ও নবী আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামী কালকের ফজর আমার কপালে আর নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমি তো দুনিয়াদার, দুনিয়ার চিন্তা তোমার মধ্যে বড্ড বেশি। দ্বিতীয় একজন দাঁড়িয়ে বলল, গো নবী আমি চিন্তা করেছি আসর পড়েছি, মাগরিবের নামাজ আমার কপালে আর নাও জুটতে। আল্লাহর নবী বললেন, তুমিও দুনিয়াদার। আর একজন বললেন, ও নবী আমি চিন্তা করি মাগরিবের ফরজ নামাজ আদায় করেছি, আমার কপালে আর সুন্নাত নাও জুটতে। আল্লাহর নবী বললেন, তুমিও ওদের মতোই দুনিয়াদার। ওগো আমার সাহাবীরা এমন চিন্তা কেন করো না? ডান দিকে সালাম ফিরিয়েছো, আল্লাহ যদি না চান বাম দিকে আর সালাম ফিরানো নাও হতে পারি। ডান দিকে সালাম ফিরালাম, আল্লাহ যদি না চায় বাম দিকে আর সালাম ফিরানো হবে না। এই মাহফিল 3 দিন ব্যাপী কোরআনের মাহফিল। গতকালকের চেয়ে লোক কম ছিল না বেশি ছিল? গতকালকের চেয়েও কম, আজকে একটু বেশি, আগামীকাল আর একটু বেশি হবে। ওগো আমার ভাইয়েরা, আগামী বছর আবার 3 দিন ব্যাপী মাহফিল হতে পারে না, পারে না। কিন্তু এই যে আজকের 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, এই 14তম বার্ষিক মহাসম্মেলনের প্রথম বছরে যারা ছিল বলেন দেখি সবাই আজকে কি দুনিয়ার পরে আছে? দ্বিতীয় বছর যারা ছিল তারা, তৃতীয় বছর, পঞ্চম বছর, সপ্তম বছর, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, এখন চতুর্দশ, 14তম বার্ষিকী। 14তম বার্ষিকীতে প্রধান অতিথি ভ্যাকসিনকোর ডেপুটি ম্যানেজার উনি এসেছেন, আমি এসেছি, সভাপতি আছেন। আবার 15তম যখন হবে আমাদের অনেকেই আমরা দুনিয়ার পরে থাকব। সামনে যারা আছেন কেউ দূরে থাকবেন প্রবাসে, কেউ কর্মব্যস্ততায় আসা হবে না, কেউ অসুস্থ থাকবেন হাসপাতালে, কেউ সুস্থ থাকলেও বিভিন্ন কারণে আসা নাও হতে পারে। আল্লাহ না করুন এখানের কেউ না কেউ, তার মধ্যে আমিও কবর দেশের বাসিন্দা হইতে পারি না, পারি না। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, যেমন তারে ভয় করা উচিত। আল্লাহকে ভয় করো যথাযথভাবে। কেমন ভয়? উনি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, উনি জানেন কোম্পানিতে যেখানে কাজ করে ওয়ার্কারেরা সিসিটিভি লাগানো থাকলে ভয় আছে না নাই? ভয় আছে, সিসি ক্যামেরায় ধরা পড়ে যাবে। যদি মালিক নাও থাকে, ম্যানেজার সুপারভাইজার নাও থাকে, ওই ক্যামেরা থাকার কারণে কাজে ফাঁকি দিতে চায় না, কারণ বোঝে যে ক্যামেরা লাগানো, এটাই রেকর্ড হয়, এটা উপরে যারা আছে তারা দেখাশোনা করে। আমি যদি কাজে ফাঁকি দিই, ধরে নেন কোনো কোম্পানিতে যদি ধূমপান করা নিষিদ্ধ থাকে, ধূমপান করলে চাকরি চলে যাবে এমন আইন যদি থাকে, আর কেউ নাই সিসি ক্যামেরা লাগানো, বলেন আপনারা কেউ কি ধূমপান করবেন? যে সবচেয়ে বড় ধূমপায়ী, মানে ধূমপান না করলে টয়লেটও হয় না, এই ব্যক্তিও কি ধূমপান করবে? কারণ কি? কারণ সে যথাযথভাবে ভয় পায় কিসের? মালিকের ধরা খাওয়ার, ক্যামেরার, যথাযথভাবে সে ভয় পায়, এই জন্যে সেখানে ধূমপান করে। ওগো আমার ভাইয়েরা, আমার আল্লাহকে এমন ভয় করতে হবে যথাযথভাবে। তিনি রাতের অন্ধকারেও দেখেন, দিনের আলোতেও দেখেন, শীতের রাতেও দেখেন, গরমের রাতেও দেখেন, জঙ্গলে থাকলেও দেখেন, আবার ঘরের মধ্যে থাকলেও দেখেন, ফাঁকা প্রান্তরে দেখেন, ঢাকা শহরের ঘন জনবসতির মধ্যেও দেখেন। আমার রব সব কিছু দেখতে পান। সুতরাং রাতের অন্ধকারে পাপ করা যাবে, দিনের আলোতে কি পাপ করা যাবে? যখনই পাপ করার কথা মনে হবে তখন ভয় পেতে হবে কার? ভয় পেতে হবে কার? সবাই চিল্লাই বলেন কার? আল্লাহর নাম নিলে সব আছে না নাই? আমরা আল্লাহকে ডাকা শিখলাম না,
আল্লাহকে ডাকা বুঝলাম না। আল্লাহকে যারা ডেকেছে আল্লাহকে তারা পেয়েছে, কারণ আমার আল্লাহ বলেন যদি কেউ আমাকে একবার ডাক দেয় আমি তার ডাকের কুদরতি সাড়া 10 বার দিয়ে দিই। কয়বার সাড়া দেন? যদি কেউ এক কদম আমার দিকে আগায় আমি রব তার দিকে আমার কুদরতের কদম 10 কদম বাড়িয়ে দিই। 10 কদম আমার রব আমাদের দিকে বাড়িয়ে দেয়। সেই রবকে আমরা চিনতে পারলাম না রে। আমরা নোবেল চিনলাম, নাটক চিনলাম, আমরা পরিমণি চিনলাম, শাকিব খান, শাহরুখ খান, রাশমিকা মান্দানা চিনলাম, আমরা টাকা চিনলাম, অর্থ সম্পদ চিনলাম, আমরা ক্রিকেট চিনলাম, জাকির খান চুইনগাম খায় রান করতে পারে না সেটাও বুঝলাম, কিন্তু সোয়াব বুঝলাম না। ঠিক না বেঠে? মমতাজের গান ফাইটটা যাই বুঝি, মনির খানের অঞ্জনা বুঝি, আসিফের ও প্রিয়া তুমি কোথায় তাও বুঝি। ঠিক না বেঠে? আমরা শাহিন আফ্রিদি চিনি, শহীদ আফ্রিদি চিনি, আমরা নায়িকা চিনি, নায়ক চিনি, কিন্তু আমরা নবী রাসূলদের চিনি না, আল্লাহর ওলিয়া উলিয়াদের চিনি না, কোরআনের মুফাসসিরদের চিনি না, দ্বীনের খাদেমদের চিনি না। আবার অনেকেই আছে এইগুলোরে জেলখানায় ভরতে চায়, এইগুলোরে ক্ষমতায় আসতে দিতে চায় না, এইগুলোকে বাংলাদেশের নেতৃত্ব স্থানে দেখতে চায় না, এমন আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, উপদেষ্টা মণ্ডলীতে একজন মাওলানা আছে কয়জন? দাড়িওয়ালা টুপিওয়ালা আছে কয়জন? একজন, অনলি 1 পারসন, আফম খালিদ হুসাইন। উনি এবার হাজিদের হজ করানোর পরে 800 কোটি টাকা বেঁচে গেছে, সেটা ফেরত দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? ইতিপূর্বে যে হাজিরা হজ করেছে তাতে কি টাকা বাঁচে নাই? হয় বেঁচেছে না হয় লেগেছে, কিছু তো হবে। যেহেতু ফেরতও দেয় নাই আবার ওখান থেকে ন্যায়ও নেয়, তার মানে একেবারে সমান সমান কি হয় কখনো? আপনাদের তাই মনে হয়? একটা কাজ যদি আমাদের ম্যানেজারকে করতে দেওয়া হয়, উনি একটা বাজেট হয়তো করবেন যে এই কাজটার জন্যে আমরা ভ্যাকসিনকো কোম্পানি 2 কোটি টাকা বাজেট করলাম, হয় 1,98,00,000 টাকা খরচ হবে, না হয় 2,13,00,000 টাকা খরচ হবে। একেবারে 2 কোটি টাকা তো হওয়া সম্ভব না। ঠিক না বে ঠিক? তার মানে প্রতিটা বাজেটেই এমন টাকা বেঁচে যায় অথবা লাগে। যেহেতু নেয় না তাইলে বেঁচে যায়, কথা কয় না। একদম ঘড়ি ধরি কাটাই কাটাই তো আর খরচ হয় না, হয়? মানে আমার কথা হলো ওই যে না এর মতো, ওই যে নাসিরউদ্দিন হোজ্জার মতো। নাসিরউদ্দিন হোজ্জা একবার 1 কেজি গরুর গোশত কিনেছে অনেক দিন পরে। এখন তো সহজ হয়ে গেছে, আগের সময় কি টাকা পয়সা মানুষের এত ছিল? খুব কষ্ট করে। আর ওই সময়কার মানুষ 1 কেজি গরুর গোশত কেন 1.5 কেজি 2 কেজি চাউলের ভাত খেয়ে ফেলতে পারত। এরকম মানুষ ছিল না? 1 কেজি চাউলের ভাত খাওয়ার মানুষ আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ অনেক ছিল। এখন তো আল্লাহ রিজিক দিয়েছে কিন্তু খাওয়া উঠাই নিয়েছে। রিজিক আছে কিন্তু খাওয়া, এখন আমি ম্যানেজারকে যদি বলি কি খাবেন, উনি আমার মনে হয় বলে বসবেন যে আমি তো রাত্রে খাওয়া ছেড়েই দিয়েছি। কারণ যত বড় লোক তত খাওয়া কম। ঠিক না বে ঠিক? বড় লোকদের খাওয়া নাই। আগে গরিব মানুষেরা কচুর শাক, কলমি শাক, পাতালতা শাক এইগুলো গরিব মানুষেরা কুড়ায় কুড়ায় খাইতো, এখন এইগুলো বড় লোকেরা খুঁজে বেড়ায়। ঠিক না বে ঠিক? আল্লাহ রিজিক দিয়েছেন কিন্তু খাওয়াটা তুলে নিয়েছেন। ধান আগে 1 বিঘাতে 3 মণ 2 মণ 4 মণ ধান হইতো, এখন 20 মণ 30 মণ 35 মণ করে ধান হয়। ঠিক না বে ঠিক? রিজিক বাড়ালেন কিন্তু রাজ্জাক আমাদের খাওয়াটা তো। যাই হোক, ওদিকে না যায়, ওসব বয়ান করতে গেলে অনেক কথা বলা সম্ভব যে আল্লাহ আমাদের কি দিয়েছেন। এই জমিনে আমরা যে উন্নয়ন করতে পারি না, এই জমিনে নাই কি? আমার ভাইজান হয়তো বিদেশেও সফরে গিয়েছেন না? বিদেশে সফরে গিয়েছেন, আরব দেশে যদি যান, মরুভূমি আর মরুভূমি, গাছ লাগাইলে ওই গাছের আবার অক্সিজেন দেওয়া লাগে, তা না হইলে আপনি গাছ বাঁচাইতে পারবেন না। আর আমার দেশে আপনি
তাল খেয়ে ফেলে রেখেছেন, গাছ হয়ে বসে আছে। খেজুর খেয়ে বিচি ফেলেছেন, চারা হয়ে বসে আছে। লিচু খেয়ে বিচি ফেলেছেন, আলাদা পরিচর্যা নাই, ওখানে একটা গাছ। এমনকি পেয়ারা খেয়ে যদি কোনোভাবে টয়লেট লাগে বাগানে, যদি কামটা সারতে পারেন, ওখানেও নার্সারির মতো চারা বের হয়ে যায়। সত্য বলছি না মিথ্যা বলছি? যদি মিথ্যা বলি বলেন যে হুজুর আপনি। এই জমিন, যেই জমিনে আপনি মানে কোনোভাবে টয়লেট করলেও সেখান থেকে চারা হয়, এই জমিনে গ্যাস হয়, এই জমিনে আল্লাহ পানি দিয়েছেন। আরব দেশে পানির জন্য হাহাকার পড়ে যায়, কোন জায়গায় বোরিং করলে পানি পাওয়া যাবে। আর আমরা যেখানেই খুশি সেখানেই পানি আছে না নাই? সুবহানাল্লাহ বলবেন না? খেজুর গাছ, কি মজা! উপরে চোখ কাটতেছেন আর টপ টপ করে মিষ্টির সুপেয় রস, এইটা খাচ্ছেন সকালবেলা, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, কি সুন্দর স্বাদ। আবার এটা জ্বালাচ্ছেন, হয়ে যাচ্ছে গুড়। অল্প জ্বালাইলে সেইটাই তাঁতরস, ওইটা দিয়ে আবার বানান পিঠা। এরপরে বেশি জ্বালাইলে হয় গুড়, এরপরে আবার একটা বিষ মারা বলে আমাদের ওইদিকে। আপনারা কি বলেন? আপনাদের এখানে তো, আমাদের যশোরের মানুষ আমরা, বিষ মারা বলে। এটা ওই ডোলে ডোলে কুনায়, এটা হইলে হয়ে যায় পাটালি। কিটালি? পাটালি। কি যে স্বাদ, কি যে মজা! এইখানে নাই, কিন্তু এখানে আল্লাহ হয়তো অন্য আরেকটা নিয়ামত দিয়েছে। এক এক জায়গায় এক একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই জমিনে। যাই হোক, তো এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলি আলহামদুলিল্লাহ। কত নিয়ামত, মানে কোনডে রেখে কোনটা কব। আল্লাহ যদি আমার জবানটা না দিতেন, শুধু জবানটাই যদি না থাকতো, আপনারা আজকে আমার টাকা খরচ করে নিয়ে আসতেন না কেন? শুধু জবানটা যদি না থাকতো, তো আমার টাকা খরচ করে আনার পরে আমি যদি এসে বোবা মানুষদের আপনার প্রধান অতিথি বলতে পাগলের নিজ কি দেখি? সত্য বলছি না মিথ্যা বলছি? সব আছে, শুধু জবানটা নাই। আমার ম্যানেজার সাহেব, উনার সব আছে, জবানটা নাই। আজকের যে কোম্পানির উনি ডেপুটি ম্যানেজার, ডেপুটি কি জানো, জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, উনি আজকে জবানটা যদি শুধু না থাকতো, এই পদে উনি বসতে পারতেন? এই জবানের শুকরিয়া আদায় করেই তো পারবেন না, অথচ এই জবানটা দিয়ে একটু আল্লাহ বলতে কষ্ট হয়ে যায়। বলেন আল্লাহ। আল্লাহ কি দেননি আমাদের? কিডনি, যাদের একটা দুইটা কিডনি বিকল হয়ে গেছে, ডায়ালাইসিস করা লাগে। দেখেন কি ঝামেলা, প্রতি সপ্তাহে 2 দিন থেকে 3 দিন হাসপাতালে যেতে হয়, এবং রক্ত এক পাইপ দিয়ে বের হয়, এক পাইপ দিয়ে ঢোকে, মেশিন দিয়ে রিফ্রেশ করে এর মধ্যে ঢুকায়। আপনি তো ঘুমায় থাকেন, প্রতিদিন টের পান না, বিড়ি টানেন আর মনে মনে করেন আহারে আজকে পরিমণির দেখা হলো না। আহারে, যার ওই কিডনি নষ্ট হয়েছে সে হাসপাতালের বেডে বোঝে যে এই 2টা জিনিসের দাম কত। কারণ সপ্তাহে 2 দিন 3 দিন ডায়ালাইসিস আর খরচের কথা তো বাদই দিলাম। অক্সিজেন প্রতিদিন 500-র বেশি লিটার অক্সিজেন আপনি নাক দিয়ে নেন আর ছাড়েন। এই অক্সিজেন যদি বেশি না, পানির দামেও যদি কিনতে হতো, 15 টাকা 30 টাকা লিটার দরে যদি কিনতে হতো, তাইলে দিন আপনার 15,000 থেকে 16,000 টাকা খরচ হতো। মাসে কয় লাখ? 4.5 লাখ টাকার উপরে মাসে শুধু অক্সিজেন কিনতে হতো। আপনি এর থেকে বলতেন আল্লাহ মারি ভালো। আপনি নেন, টের পান না। অক্সিজেন যাদের কিনে অক্সিজেন দিতে হচ্ছে, সে বুঝতে পারছে যে অক্সিজেনের দাম কত। বোঝেন না তো, শুকরিয়া আদায় করবো কার? তো যাই হোক, যেই কথা বলছিলাম, নাসিরউদ্দিন হোজ্জাব গোশ কিনে এনেছে, আনার পরে বলছে স্ত্রী রান্না করো, অনেকদিন ধরে গরুর গোশ খাই না, আজকে খুব মজা করে খাবো, আমি গোসলটা সেরে আসি। গোসল করে এসে তারপরে বলতেছে যে ঠিক আছে দাও, সরিষার তেল মাখতেছে গায়ে আর বলতেছে নিয়ে আসো ভাত আর গোশ, খুব কায়দা করে খাবো। তো অনেক দিন পরে যেহেতু বাড়িতে গোশ আনছে, স্ত্রী রান্না করে 1 খান 2 খান করে গোশত খাইতে খাইতে নাসিরউদ্দিন হোজ্জাব গোসল করে আসার আগে সে 1 কেজি গোশ শেষ। মেয়ে মানুষ তো, বুদ্ধির তো অভাব নাই। মেয়েদের বুদ্ধি কম না বেশি? কম। কম একদিক থেকে, মানে ভালো বুদ্ধি কম, শয়তানি বুদ্ধি বেশি। শয়তানি বুদ্ধি কি? ফোনে কথা বলবে কার সাথে? উনার প্রিয় মানুষের সাথে, স্বামীর বাইরে কথা বলতেছে। হ্যালো, তুমি কবে আসবা? তোমাকে অনেকদিন ধরে তো দেখি না, আসো না তুমি। এর মধ্যে যদি স্বামী গেটের নক দিয়ে ঢুকে পড়ে, হ্যাঁ ভাই এসে বেড়াইতেছে না ভাই,
তুই কবে আসবি নি? স্বামী জিজ্ঞেস করি তোমার ওই চাচাতো ভাই যার সাথে তুমি চার দোকানে বসে বিড়ি টানো, সে একেবারে সাথে সাথে বিটি বিতে স্টার জলসাতে বিটি এই আছে না নাই গোড়াই দেয় ভাইরা আমার। তো এই জন্যে শয়তানি বুদ্ধি, উনি বুদ্ধি করে করেছে কি, বাড়ি ছিল একটা বিড়াল, বিড়ালের গলায় দড়ি দিয়ে টেনে এনে বলতেছে যে তোমারে কতবার করে কইছিলাম যে এই বিড়ালটা তুমি নিয়ে যে জামালপুরি দিয়ে আসো, পারো নাই তো। কয় বিড়ালে কি করেছে? কয় সেই 1 কেজি গোস্ত খেয়ে দিয়েছে। একটা বুদ্ধি, মানে বুদ্ধি তো একটা করা লাগবে। নাসিরউদ্দিন হোজ্জাও ছিল চালাক, উনি বিড়ালটা বললো তাহলে প্যাকেটে ভরে দাও, আমি দেখি জামালপুরে নিয়ে যাই। প্যাকেটে ভরে দিয়েছে, জামালপুরে নিয়ে যে ওজন দিয়ে দেখে বিড়াল কাটায় কাটায় 1 কেজি। কয় কেজি? আবার বাড়িতে ফেরত আনছে, এনে স্ত্রীরে কয় স্ত্রী সত্যিই কি বিড়ালটা গোস্ত খেয়েছে? কয় তুমি আমারে অবিশ্বাস করো, আমি মানে যা করার আমারে অবিশ্বাস করো, তুমি তোমার সংসার আমি করবো না, এর থেকে তালাক দাও। সেই বলো কয় আমি তোমারে অবিশ্বাস করছি, এটা কি বলছি। সমস্যাটা হলো আমি এই বিড়ালটা ওজন দিলাম, ওজন দিয়ে দেখলাম কাটায় কাটায় বিড়ালটা 1 কেজি। এখন আমার প্রশ্ন হলো এইটা যদি সেই বিড়াল হয় তাইলে আমার সেই 1 কেজি গোস্ত কই? আর এইটা যদি গোস্ত হয় তাইলে সে বিড়ালটা কই? তো আমার প্রশ্ন হলো অনেকগুলো মন্ত্রণালয়, একটা মন্ত্রণালয় আছে দাড়ি টুপিওয়ালা লোক, তিনি যদি মন্ত্রণালয় চালায় যে কোনো বাজেট থেকে টাকা বাঁচায় সরকারকে ফেরত দিতে পারে, তাহলে বাকি মন্ত্রণালয়গুলোর অবস্থাটা এরকম কেন? আমার কথা বোঝেননি মনে হয়। যদি দুর্নীতি না হয় তাইলে তো টাকা বেশি লাগবে, আর না হইলে কম লাগবে। হয় টাকা ফেরত দেবে, না হয় টাকা নেবে, কিন্তু নেয়ও না দেয়ও না। তার মানে কুছ মে ডাল মে কুছ কালা নাকি এরকম আছে না একটা প্রবাদ, এটা আছে না নাই? এই জন্যে দাড়িওয়ালা টুপিওয়ালাদের দরকার আছে না নাই? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ।